গল্পে গল্পে বিসিএস প্রস্তুতি পর্ব ৬। গল্পে গল্পে বিসিএস প্রস্তুতিতে আমাদের আজকের বিষয়বস্তু বৌদ্ধ সহজিয়া ধর্মমত এবং চর্যাপদের আধ্যাত্মিকতা। গল্পে রূপ দিয়েছেন মোহাম্মদ আনোয়ারুল হক খান। বিসিএস প্রস্তুতিকে সহজ ও আকর্ষণীয় করার জন্য এটি একটি প্রয়াস। এই অধ্যায়ে আমরা যা শিখব: নাম্বার ১, চর্যাপদ রচনার মূল উদ্দেশ্য এবং এর ধর্মীয় প্রেক্ষাপট। নাম্বার ২, বৌদ্ধ সহজিয়া ধর্মমত আসলে কি এবং তাদের জীবন দর্শন। নাম্বার ৩, মহাসুখ বা নির্বাণ লাভের ধারণা এবং সহজিয়াদের দেহবাদ। নাম্বার ৪, চর্যাপদের রূপক ও সংকেতের আড়ালে লুকানো আধ্যাত্মিক তত্ত্ব। নাম্বার ৫, কেন চর্যাপদকে কেবল সাহিত্য নয়, একটি সাধন তত্ত্ব বলা হয়। আজকের দুপুরটা বড় আলসেমির। বাইরে কড়া রোদ, পিচ ঢালা রাস্তা থেকে যেন আগুনের হলকা বেরোচ্ছে। আশরাফ ভাই তার ড্রয়িং রুমের কোনায় একটা মাদুর পেতে শুয়ে আছেন। তার মাথার কাছে একটা টেবিল ফ্যান ঘর ঘর শব্দে ঘুরছে। তিনি একদৃষ্টিতে সিলিংয়ের দিকে তাকিয়ে আছেন, যেন সেখানে কোনো গভীর দর্শনের পাণ্ডুলিপি লেখা আছে। আমি ঘরে ঢুকতেই তিনি বললেন, হিমেল, তুমি কি কখনো নির্বাণ লাভের চেষ্টা করেছ? আমি একটু ভড়কে গিয়ে বললাম, নির্বাণ মানে ওই যে ব্যান্ড মিউজিশিয়ানরা যেমন বলে, আত্মার শান্তি। আশরাফ ভাই উঠে বসলেন, বিরক্ত হয়ে বললেন, সব কিছুতে ওই ব্যান্ড সঙ্গীত টেনে আনবে না। আমি বলছি বৌদ্ধ ধর্মের নির্বাণ। হাজার হাজার বছর আগে একদল মানুষ সংসার ত্যাগ করে বনের ধারে বসে এই নির্বাণ বা মহাসুখ লাভের চেষ্টা করত। তারাই চর্যাপদ লিখেছে। তাদের ধর্মমতের নাম ছিল বৌদ্ধ সহজিয়া। আমি খাতায় চটপট লিখে ফেললাম, বৌদ্ধ সহজিয়া। আশরাফ ভাই ফ্যানের বাতাসের দিকে মুখ করে বললেন, সহজিয়াদের দর্শনটা ছিল খুব সহজ, তাই এদের নাম সহজিয়া। তারা বলতো, ঈশ্বরকে পাওয়ার জন্য বড় বড় মন্দির মসজিদে যাওয়ার দরকার নেই, অনেক বই পড়ার দরকার নেই। তোমার এই শরীরটাই হলো আস্ত একটা মন্দির। একে তারা বলতো দেহবাদ। তারা বিশ্বাস করত শরীরের ভেতরেই মহাবিশ্বের সব রহস্য লুকিয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, আশরাফ ভাই, চর্যাপদের গানগুলোতে তো মাছ ধরা, নৌকা চালানো বা বিয়ে করার গল্প আছে, এর ভেতরে ধর্ম কোথায়? আশরাফ ভাই হাসলেন। তার হাসিতে হালকা ব্যঙ্গ। হেমেল, ওইটাই তো মজা। ওগুলো সব কোড ল্যাঙ্গুয়েজ। ধরো, চর্যাপদে বলা আছে নৌকা বাইতে হবে। এর মানে আসলে নৌকা চালানো নয়। নৌকা মানে হলো মন, আর নদী মানে হলো এই সংসার। বৌদ্ধরা মনে করত এই সংসার হলো দুঃখের নদী। আমাদের কাজ হলো সহজ পথে, অর্থাৎ কোনো আড়ম্বর ছাড়াই সেই নদী পার হয়ে মহাসুখ লাভ করা। মহাসুখ মানে কি? আমি প্রশ্ন করলাম। মহাসুখ মানে হলো পরম আনন্দ বা মোক্ষ। যখন তোমার মনে আর কোনো কামনা বাসনা থাকবে না, তখনই তুমি মহাসুখ পাবে। চর্যাপদের কবিরা এই মহাসুখ লাভকেই জীবনের একমাত্র লক্ষ্য মনে করতেন। একেই তারা বলতেন নির্বাণ। আশরাফ ভাই একটা দীর্ঘশ্বাস ফেললেন। শোনো হিমেল, সহজিয়ারা কিন্তু ব্রাহ্মণ্যবাদের কঠোর নিয়মের বিরুদ্ধে ছিল। তারা জাতপাত মানত না। তারা মনে করত মনটা যখন একদম স্থির হয়ে যায়, তখন সেখানে একটা পরম জ্যোতির জন্ম হয়। চর্যাপদের ৩৩ নম্বর পদে ঢেনটনপা বলছেন, টালো তো মোর ঘর নাহি পরবেশি, হাঁড়ি তো ভাত নাহি নীতি আবেশি। এর মানে কি জানো? এর বাহ্যিক অর্থ হল, টিলার উপর আমার ঘর, আমার কোনো প্রতিবেশী নেই, হাঁড়িতে ভাত নেই,
অথচ রোজ অতিথি আসে। আমি বললাম, এটা তো চরম দারিদ্র্যের ছবি, তাই না? আশরাফ ভাই তর্জনী তুললেন, না, এখানেই তুমি ভুল করলে। এর আধ্যাত্মিক অর্থ হল, সাধক যখন পরম স্তরে পৌঁছান তখন তিনি একাকী হয়ে যান। টিলার উপর ঘর, তার হাঁড়িতে ভাত নেই, মানে তার কোনো জাগতিক কামনা নেই, কিন্তু তিনি পরম জ্ঞানে পূর্ণ। অতিথি আসা, এই যে লুকানো তত্ত্ব, একেই বলে চর্যাপদের আধ্যাত্মিকতা। আমি নোট নিতে নিতে বললাম, তার মানে চর্যাপদ আসলে একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল? আশরাফ ভাই খুশি হয়ে বললেন, একদম ঠিক। এটি মূলত সহজিয়া বৌদ্ধদের জন্য একটি সাধনার বই। কিভাবে ধ্যান করতে হবে, কিভাবে নিঃশ্বাস নিয়ন্ত্রণ করতে হবে, তা গানের ভাষায় লিখে রাখা হয়েছে। সাধারণ মানুষের কাছে এগুলো গান, কিন্তু সাধকের কাছে এগুলো হলো মন্ত্র। বাইরে থেকে হঠাৎ একটা ফেরিওয়ালার ডাক শোনা গেল, পুরান লোহালোক করে বিক্রি করবেন। আশরাফ ভাই জানালার দিকে তাকিয়ে বিড়বিড় করে বললেন, দেখো হিমেল, আমরা সবাই আসলে কিছু পুরনো জঞ্জাল বয়ে বেড়াচ্ছি। কাম, ক্রোধ, লোভ, এগুলোই হলো আমাদের শরীরের পুরনো লোহা। সহজিয়ারা এগুলো দূর করতে চেয়েছিল। বিসিএস পরীক্ষার্থীদের জন্যও এটা শিক্ষা। সব জঞ্জাল মাথা থেকে ঝেড়ে ফেলে শুধু পড়াশোনায় নির্বাণ লাভ করো। আমি হাসতে হাসতে বললাম, আশরাফ ভাই, ক্যাডার হওয়াটাই কি আমাদের মহাসুখ? আশরাফ ভাই গম্ভীর হয়ে বললেন, হতে পারে, তবে মনে রেখো, বিসিএসের গ্যাজেটে নাম আসার আগ পর্যন্ত তোমার হাঁড়িতে ভাত নাহি। যাও মোবারককে বলো এক কাপ কড়া চা দিতে। চায়ের চিনিতে যদি আধ্যাত্মিক স্বাদ না থাকে, তবে সেই চা খেয়ে লাভ নেই। আমি ডায়েরিটা বন্ধ করলাম। মনে হলো, 1000 বছর আগের সেই সিদ্ধাচার্যরা আর আমরা যারা চাকরির জন্য সাধনা করছি, আমাদের মধ্যে আসলে খুব একটা পার্থক্য নেই। সবাই কোনো না কোনো তীরের খোঁজে নৌকা বাইছি। এই গল্প থেকে আমরা যা যা শিখলাম: 1. ধর্মমতের নাম। চর্যাপদ মূলত বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের ধর্মীয় ও আধ্যাত্মিক সাধনার গান। 2. দেহবাদ। সহজিয়ারা বিশ্বাস করত যে সত্যের সন্ধান বাইরে নয়, বরং মানুষের নিজের শরীরের বা দেহের ভেতরেই করতে হবে। 3. নির্বাণ ও মহাসুখ। বৌদ্ধ দর্শনের চরম লক্ষ্য হল নির্বাণ লাভ করা, যাকে সহজিয়ারা মহাসুখ বা সুপ্রিম ব্লিচ বলে অভিহিত করত। 4. রূপক তত্ত্ব। চর্যাপদের বিভিন্ন জাগতিক চিত্র, যেমন নৌকা, হরিণ, সাঁকো, আসলে আধ্যাত্মিক সাধনার গভীর রূপক বা সংকেত। 5. সামাজিক অবস্থান। সহজিয়া ধর্মমত তৎকালীন প্রচলিত কঠোর জাত প্রথা, অর্থাৎ আচার সর্বস্ব ধর্মের বিরুদ্ধে একটি সহজ ও অসাম্প্রদায়িক জীবন দর্শনের ইঙ্গিত দেয়। ভালো প্রিপারেশনের জন্য আমাদের স্টোরি টেলিংগুলো একাধিকবার শুনুন। এতে ধীরে ধীরে সবকিছু আপনার মেমোরিতে চলে আসবে আর মনেও থাকবে। মনে রাখবেন, বিসিএস প্রস্তুতি একটি ধৈর্যের পরীক্ষাও। পরীক্ষা হলে বসার আগে এই ধৈর্যের পরীক্ষাতেও আপনাকে সফলভাবে উত্তীর্ণ হতে হবে। এমসিকিউ প্রশ্ন। প্রশ্ন: চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য বা সাধন তত্ত্ব? ক. হিন্দু বৈষ্ণব। খ. বৌদ্ধ সহজিয়া। গ. নাথপন্থী। ঘ. সুফি মুসলিম। উত্তরটি কমেন্টে লিখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।
বিসিএস ও সরকারি চাকুরির প্রস্তুতিতে আমাদের সাথেই থাকুন।